আল্লাহ পাক বলছেন, ঈমান যদি বাঁচাবার চাও সুদের সাথে সম্পর্ক ছেড়ে দাও। কার সাথে? সুদের সাথে সম্পর্ক ছেড়ে দাও। এখন আসেন বিশ্বনবী মক্কায় ছিল 13 বছর, সুদ ছাড়াতে পারে নাই। 13 বছর পর্যন্ত মক্কার বুকে তিনি ওয়াজ করেছেন, নসিহত দিয়েছেন, দরবার করেছেন, মিটিং করেছেন, তাফসীর করেছেন। এগুলো আসছে কোরআনে। তাফসীর পর্যন্ত করেছেন, প্রকাশ্যে মিটিং করেছেন, গোপনে মিটিং করেছেন। কারো কাছ থেকে সুদ ছাড়াতে পারে নাই। সেই নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, যাওয়ার আগে একটা দোয়া করে গেলেন, বলবো নাকি দোয়াটা? আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা এসে গেল, নবীজি তুমি মক্কা ছেড়ে দাও, মক্কা এই জনপদটা ছেড়ে তুমি অন্যত্র চলে যাও, আমি বলে দেবো কোথায় যাওয়া লাগবে। ও আমার নবী পেয়ারা হাবিব রে, মক্কার জনগণ তোমাকে চিনতে পারে নাই, তবে পরে চিনবে। আর এখন আপাতত চিনতে পারল না, তুমি ছেড়ে চলে যাও। আল্লাহ নবী 9 তারিখের অপেক্ষায় ছিলেন, কয় তারিখে করার সময় যেতে বলবে। নবীকে নিয়ন্ত্রণ করে কে? জোরে জোরে কন। আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে। এই সুযোগে রাতের বেলা বিশ্বনবী কাবা শরীফ তওয়াফ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলেন গো বন্ধুগণ। কাবার গিলাফ ধরে কাঁদতেছেন আমার আল্লাহর কাছে। কার কাছে? জোরে কন। রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন, বলেন রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওয়া আল্লাহ তাআলা, এই মক্কাতে 13 বছর কেটে গেল আমার নবী হিসেবে, আর বাস্তব মানুষ হিসেবে 53 বছর কেটে দিলাম মক্কার মাটিতে। জন্ম হওয়ার পর থেকে 53 বছর পার হয়ে গেল। আল্লাহ এ পর্যন্ত মক্কার জনগণকে জেনা ছাড়াতে পারলাম না, সুদ ছাড়াতে পারলাম না, মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে পারলাম না, সঠিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলাম না, জুলুম বন্ধ করতে পারলাম না, চাঁদাবাজি বন্ধ করতে পারলাম না, খুন খারাপি বন্ধ করতে পারলাম না, মক্কার জনপদে কোনো কিছুই করতে পারলাম না। আল্লাহ আমাকে তুমি যাওয়ার নির্দেশ দিয়েছো, কোথায় যাব জানি না, যেখানে যেতে বলো সেখানেই যাব, যেটা আমি তোমারই দরবারের কর্মচারী। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার দরবারের কর্মচারী, যেখানে যেতে বলো সেখানেই যাব রে প্রভু। যেহেতু তোমার কাছে আবেদন করার কথা তুমি শিখে দিয়েছো, তুমি তো বলেছো আইজা সালাকা ইবাদি আন্নি, বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী, কোন মানুষ যদি তোমাকে বলে আল্লাহকে কোথায় পাবো, কি কোথায় গেলে আল্লাহকে পাবো, তুমি তাদেরকে বলে দিও কোথাও যাওয়া লাগবে না, প্রত্যেকটা মানুষের কাছাকাছি আমি আল্লাহ পাকের অস্তিত্ব বিরাজমান। আল্লাহকে পাওয়ার জন্য নরসিংদী যাওয়া লাগবে না, রংপুরে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পাক আপনার আমার কাছেই আছে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি, বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলছেন আমার বান্দার শাহরগের কাছেই আমি আল্লাহ পাক আছি। আমাকে ডাক দিতে দেরি হবে, বান্দার ডাকের জবাব দিতে দেরি হবে না রে বান্দা। একবার ডেকে দেখো, একবার আমাকে ডাক দিয়ে দেখো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দান করবো। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দান করব। আল্লাহর নবী এবার কাবার গিলাফ ধরে কাঁদতেছেন, বলছেন আল্লাহ আমাকে যেখানে নিয়ে যাবা তোমার বিধানগুলো কায়েম করার জন্য সরকারি ক্ষমতা আমাকে তুমি দান করো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো সরকারি ক্ষমতা আবেদন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো সরকারি ক্ষমতাকে পছন্দ করতেছেন একদল আলেম ওলামা, তারা প্রমাণ করে দিয়েছে গোটা দুনিয়াবাসীর সামনে, এরকম শিক্ষিত লোকের সামনে, বা একজন উচ্চ শিক্ষিত মানুষ তার সামনে প্রমাণ করে দিয়েছে সরকারি ক্ষমতা চালাবার কোনো যোগ্যতা মৌলবীদের। দরবার চালাতে পারে, মাদ্রাসা চালাতে পারে, মসজিদ চালাতে পারে, দোয়ার অনুষ্ঠান চালাতে পারে, সরকারি ক্ষমতা চালাবার কোনো যোগ্যতা নাই।
ছোটবেলা থেকে বুড়া হয়ে খুট্টা বুড়া হয়ে গেছে। কি বুড়া হয়ে গেছে? খুট্টা বুড়া হয়ে গেছে। আজও পর্যন্ত সরকারি ক্ষমতা চালাবার যোগ্যতা তার মধ্যে নাই। কিন্তু বিশ্ব নবী কি বলতেছেন দেখছেন, কত বড় যোগ্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মদিনাতে গেলেন, যাওয়ার পথে কুবা নামক একটা গ্রামে প্রথম তিনি নামলেন। প্রথম নামার পর কুবা নামক গ্রামে প্রথম একটা মসজিদ নিজের হাতে বানালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়েকটা দিন সেখানে থাকলেন, নিজে ইমামতি করে নামাজ পড়লেন। ইমামতিকে নামাজ পড়ে আবার তিনি মদিনার ভিতরে ঢুকে বললেন, আর একটা মসজিদ তিনি প্রতিষ্ঠা করলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। কি নাম জোরে কন? মসজিদে নববী। নবী তো মসজিদ নিয়ে সন্তুষ্ট নন। নবী তো এই মদিনাতে আসার আগে দোয়া করেছিলেন কিসের? খালি একটা মসজিদ ইমামতির দোয়া করছিলেন নাকি? বিশ্ব নবী মক্কা থেকে মদিনা আসার আগে রাতের বেলা কাবার গিলাফ ধরে কি দোয়া করেছিলেন বন্ধু বলেন তো? শুধু কি একটা মসজিদের ইমামতি চেয়েছিলেন নাকি? না, তিনি বলেছিলেন সুলতানান নাসিরা। বলেন আমার সাথে, সুলতানান নাসিরা। একটা দেশের সার্বভৌম ক্ষমতা আমার হাতে দাও, একটা রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও, একটা দেশের সর্বোচ্চ ক্ষমতা আমাকে বসাও। একটা দেশ আমি শাসন করতে চাই, একটা দেশ চালাতে চাই, একটা দেশের মাথা মুরব্বী নেতা হয়ে থাকতে চাই। আর একটা মসজিদ নিয়ে নয়, শুধু কাবার ইমামতি নিয়ে নয়, মসজিদের ইমামতি নিয়ে নয়, মাদ্রাসা নিয়ে নয়, একজন আলেম থাকবে দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে। আল্লাহ পাক নিজে বলেছেন সূরা আম্বিয়ার ভিতরে, কোন সূরা জোরে কোন? সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক নিজে বলেছেন আমার আন্নাল আরদা। বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বলেন তো ভাই, আন্নাল আরদা। আন্নাল আরদা, আরদা মানে দুনিয়া, পৃথিবী। আন্নাল আরদা মানে পৃথিবী। ইয়ারিসুহা, এর দায়িত্বভার থাকবে। ইয়ারিস মানে হলো দায়িত্বভার থাকা। এর দায়িত্বভার থাকবে ন্যস্ত কার হাতে? ইবাদিয়াস সালিহুন, আল্লাহওয়ালা বান্দা যারা, তার হাতে দুনিয়ার দায়িত্বভার থাকবে। ফয়সালা কার? জোরে কর না, ফয়সালা কার? আল্লাহ পাক বলছেন যারা সুফি, যারা দরবেশ, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, যারা খতিব, কথা কন না কে? এক নম্বর কোন? সুফি। বলেন সুফি, দরবেশ, পীর, মাশায়েখ, ইমাম, খতিব, মুয়াজ্জিন, যারা হুজুরে আলা, যারা হুজুরে মোকাম্মেল, যারা, তারা থাকবে দেশের রাষ্ট্র ক্ষমতায়। এ ফয়সালা দিয়েছেন আরশে আজিমের মালিক। পছন্দ হয়? আপনাদের পছন্দ হয়? আল্লাহর এই ফয়সালা যারা পছন্দ করেন, আল্লাহকে একটু হাত তুলে দেখান তো, আল্লাহ আমরা পছন্দ করি তোমার রায়। এ রায়টা দিছে কে? আল্লাহ বলছেন দেশের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গায় থাকবে আমার ওলামা বান্দারা, আমার সুফি বান্দারা, আমার দরবেশ বান্দারা, আমার ইমাম বান্দারা, আমার মুয়াজ্জিন বান্দারা, আমার বক্তা বান্দারা দেশের ক্ষমতায় থাকবে। বাইরে ছোটবেলা থেকে 40 বছর হয়ে গেল আমার কোরআনের তাফসিরের ময়দানে থাকা। 40 পার হয়ে গেছে। এতদিন পর্যন্ত কোরআন তাফসির করলাম, আজও পর্যন্ত একটা ইউনিয়নের চেয়ারম্যানই হবার পারতেছি না। ক্ষমতা চাওয়া তো দূরের কথা, ঠিক না বাড়ি জোরে কন? কারণ আমরা একদিকে বুঝাই আলেম ওলামাকে ক্ষমতায় যেতে হবে, আর একদিকে আমাদের সহজাতি কুড়ালের ডাঁটের মতো। কিসের মতো? এর কথা অনেক, কুড়ালে ডাঁটের মতো লোহা বাঁশের উপর পরে আর ওঠে, বাঁশের কলজা পর্যন্ত চিরা যায়। বাঁশ বলতেছে তুই যদি আমার স্বজাতি হলো হনি, এভাবে আমার বুক চিরা পাল না হেনি। কথা ঠিক না? বাঁশ কুড়াল বলতেছে ভাই রে চোখটা খাড়া কর, একটু দুনিয়া দেখ, আমার পাছার মধ্যে তুরি স্বজাতি, আমার তোলসে আর বসাওছে, তোলসে আর বসাওছে। তখন বাঁশ বলতেছে তাই তো বলি, নিজের লোক যখন শত্রুতা করে সেখানে টিকে থাকা যায় না, টিকে থাকা বড় কঠিন হয়ে যায়। এদিন একদল আলেম ওলামা যারা বলতেছে রাজনীতির সাথে আমার সম্পর্ক নাই, দেশের ক্ষমতার সাথে সম্পর্ক নাই, এরা নবী বিরোধী, এরা রাসূল বিরোধী, এরা নবীর সুন্নত বিরোধী। ঠিক না বাড়ি জোরে কন? আমার আপনার নবীর সুন্নত হলো রাষ্ট্র ক্ষমতা থাকবে নবীর হাতে। কার হাতে জোরে কন? নবীর সুন্নত। আল্লাহ কোরআন শরীফে 21 নম্বর সূরা, কত নম্বর? 21 নম্বর সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়া, কোন সূরা জোরে কন? আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বলেছেন ক্ষমতায় কারা থাকবে আর কারা থাকবে না। এ কথা কে বলেছেন জোরে কন? আল্লাহ পাক বলেছেন আন্নাল আরদা, এই জমিন, আন্নাল আরদা মানে নিশ্চয় এই জমিন, ইয়ারিসুহা, এর দায়িত্বভার থাকবে যাদের হাতে, তারা হলো
ইয়ার ইবাদিয়াস সলিহুন, বলেন ইবাদিয়াস সলিহুন, আমার সলেহ বান্দা যারা, সলেহ বান্দা কারা? যারা হুজুর, যারা খতিব, যারা ইমাম, যারা পীর মাশায়েখ, যারা বক্তা, এরা সলেহ বান্দা কিনা? আমাকে ভালো মনে করে তো আপনারা দাওয়াত দিয়েছেন, তাহলে আমি সলেহ বান্দা, কতক্ষণ না কে ইমামকে ইমামতি দিয়েছেন, সলেহ বান্দা মনে করেই তো দিয়েছেন। পীর সাহেবের মুরিদ হওয়া গেছেন কিসের জন্যে? আপনার সাথে পীর হলো সলেহ বান্দা, ঠিক না? আমি কিন্তু কাউকে গালি দিচ্ছি না, সবাই কিন্তু প্রশংসাই করতেছি। পীর সাহেব সলেহ বান্দা, ইমাম সলেহ বান্দা, মুয়াজ্জিন সলেহ বান্দা, বক্তারা সলেহ বান্দা, মাদ্রাসার হুজুররা সলেহ বান্দারা চোর বাট পারে না, সলেহ বান্দা মনে করে তো তাকে মহতামিমের চাকরি দিয়েছেন আপনারা, ঠিক না? তাহলে এরা হলো সলেহ বান্দা। এই যে হাজি গামছা পরে আছে এই লোকটা সলেহ বান্দারা চোর বাট পার, এ কথা না কেন? এটা সলেহ বান্দা। আল্লাহ কি বলছেন? যারা যারা সলেহ বান্দা, দেশের শাসন ক্ষমতা থাকবে তাদের হাতে, ফয়সালা দিয়েছে কে? আর একদল মৌলবি যদি বলে রাজনীতির সাথে হুজুরদের সম্পর্ক নাই, তাহলে বুঝতে হবে আল্লাহর চাইতে বেশি বুঝে বসে আছে এই মৌলবিরা, কতক্ষণ না কেন? এরা আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিছে। এই ফতোয়া দিছে আল্লাহ কোরআনের ভিতরে, মৌলবি ফতোয়া দিচ্ছে জনগণের ভিতরে। কাজটা ঠিক হবে? এই কথা কানার এদিকে কাজটা ঠিক হবে? ভাইরা আমার, সেদিন আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, যেটা বলে আমি আমার 10 মিনিট শেষ করে দেব। আয়াতটা হলো সূরা নিসার 85 নম্বর আয়াত। জোরে কোন সূরা? 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াত। আমি দাগ নম্বর খতিয়া নিয়ে আমার শেষ পর্চা দিয়ে যাচ্ছি ভাইরে, আপনারা দেখে নেবেন। 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, শোনো শোনো আমার বান্দারা, মায়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। কোন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি একটা ভালো মানুষকে সমর্থন দিয়ে ক্ষমতায় পাঠায়, সলেহ বান্দা, কোন আল্লাহওয়ালা বান্দাকে সমর্থন দিয়ে যদি ক্ষমতায় পাঠায়, যে বান্দা কোরআন চায়, যে বান্দা হাদিস চায়, যে বান্দা কোরআনের বিধান চায়, যারা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন কায়েম হবে, যারা ক্ষমতায় গেলে বিশ্বনবীর সুন্নাহ কায়েম হবে, যারা ক্ষমতায় গেলে মসজিদগুলো সরকারিকরণ হবে, যারা ক্ষমতায় গেলে ইমাম আর মুয়াজ্জিনগুলো সরকারি হয়ে যাবে, যারা ক্ষমতায় গেলে সমস্ত মাদ্রাসাগুলো সরকারিকরণ করা হবে। এই সলেহ বান্দাদেরকে তোমরা ক্ষমতায় পাঠায় দাও, যারা জনগণের সামনে বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আল্লাহর কোরআন বিধান অনুযায়ী দেশ শাসন হবে। এই কথা যারা বলতেছে তাদেরকে যারা শাফায়াত করবে, শাফায়াতের আরবি শব্দ, বাংলায় বলা হয় সমর্থন করা। বাংলা কি বলা হয়? ভোট কিন্তু ইংরেজি কথা, ইংরেজি কথা কোরআনের মধ্যে নাই। সেদিন এক আদম দিকে আমার এক রাজনীতিবিদ বলতেছে, হুজুর ভোট কি কোরআনের মধ্যে আছে নাকি? আমি ভোট শব্দ নাই, তবে শাফায়াত শব্দ আছে। কি শব্দ আছে? শাফায়াত। মায়াশফা শাফাআতান হাসানাতান, কেউ যদি সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি করার জন্য, একটা ইসলামী সরকার ব্যবস্থা, একটি মানবিক কল্যাণ রাষ্ট্র বানাবার জন্য ইসলামী নেতৃত্বকে, সলেহ বান্দাদেরকে সমর্থন করতে পারে, এই রাষ্ট্র ব্যবস্থা যতদিন চলবে লোকটার আমলনামার ভিতরে পুরা সওয়াব আল্লাহ ট্রান্সফার করে দিয়ে দিবে। আর যারা কোরআন বিরোধী নেতাদের ভোট দিবে, কোরআন চাই না, হাদিস চাই না, ইসলামী শরীয়ত পছন্দ করে না, এদেরকে যারা সমর্থন করবে, এটা হবে তার সর্বনাশের কারণ। অমায়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর যদি কোনো ব্যক্তি অন্যায়কারীর পক্ষে ভোট দেয়, সমর্থন দেয়, তাকে নেতা বানায়, দুর্নীতিবাজকে নেতা বানায়, আল্লাহ পাক বলছেন এই কুফলে পড়ে এসে জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে কোন। মহাবিশ্বের মালিকের কাছে আমরা আবেদন করি, আল্লাহ তোমার এই কোরআনুল কারীম সূরা আল বাকারার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।